একটা যুদ্ধ আছে যেখানে বোমা ফাটে না, ট্যাঙ্ক নামে না, কেবল শব্দ শোনা যায় কিবোর্ডের আওয়াজে। 2017 সালের পর হঠাৎ করে সেই যুদ্ধের এক অংশই যেন নিঃশব্দ হয়ে গেল। যেসব চীনা হ্যাকারদের নাম শোনা মাত্রই প্রতিদ্বন্দ্বীরা কাঁপত, যারা আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতায় একের পর এক কাপ জিতে আনত, সেই মুখগুলো হঠাৎ করে মঞ্চ থেকে অদৃশ্য হয়ে যায়। আলো জ্বলছে, পুরস্কার রাখা আছে, কিন্তু তারকা প্রতিযোগীরা এসে উপস্থিত হচ্ছেন না। প্রশ্ন শুধু একটাই, তারা কোথায়? বিশ্ববিখ্যাত চীনা হ্যাকাররা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? চলুন একটু পেছনে ফেরা যাক। ভ্যাঙ্কুভার, মার্চ 2017। সাইবার জগতের ওয়ার্ল্ড কাপ বলা হয় এমন এক প্রতিযোগিতা, PWN to AWN। এখানে নিয়ম খুবই সোজা। অংশগ্রহণকারীরা জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম অপারেটিং সিস্টেম আর ডিভাইসগুলির দুর্বলতা খুঁজে বের করে শিল্প প্রতিষ্ঠানগুলোকে জানাতে হয়, যাতে তারা দ্রুত আপডেট দিয়ে সেগুলো সমাধান করে ফেলতে পারে। হ্যাকাররা পায় বড় অঙ্কের পুরস্কার। বহু বছর ধরেই চীনের দলগুলো ছিল ওই মঞ্চের সেরা, কিন্তু 2017-এর পর থেকেই গ্রেড পরিবর্তন হতে শুরু করে। সেই দলগুলো ক্রমান্বয়ে বাইরে অংশ নেওয়া বন্ধ করে দেয়। গোটা বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে থাকে। এই নীরব সময়ে চীনের সবচাইতে বড় সাইবার সিকিউরিটি কোম্পানি কুইহো 360 এর সিও জো হুং হি একটা বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন। তিনি বলেন, বিদেশে গিয়ে ক্ষমতা প্রদর্শনের মানে কি? তারপরেই চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ আসে, বাইরের দেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিষেধ। বাইডেন মঞ্চের দরজা বন্ধ হলে ভেতরের নতুন মঞ্চভিত্তিক প্রোগ্রাম চালু করে। নাম দেওয়া হয় টিংফু কাপ। চীনে আয়োজিত এই প্রতিযোগিতায় দ্রুত বড় প্রাইজ মানি ও চমক দিতে শুরু করে। মঞ্চ বদলালে উদ্দেশ্য বদলে যেতে পারে, তাই কেবল প্রতিযোগিতা নয়, তা হয়ে ওঠে অভ্যন্তরীণ সক্ষমতা গড়ে তোলার প্ল্যাটফর্ম। 2018 সালের নভেম্বরে চেংদুতে প্রথম টিংফু কাপ এ কুইহো 360 এর এক গবেষক কিহুং জাও এর ডেমো চাঞ্চল্য সৃষ্টি করে। একটি বিশেষ ওয়েব পেজ খোলা মাত্রই আইফোনকে দূর থেকে কন্ট্রোল করে নেওয়া যায়। ব্রাউজারের মাধ্যমে অপারেটিং সিস্টেমের অভ্যন্তরীণ ফাঁকগুলো ব্যবহার করে পুরো ফোন কন্ট্রোল নেওয়া সম্ভব। মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন, মেসেজ, ব্যবহারকারী সচেতন না থেকেও সবকিছু নীরবভাবে নজরদারি আওতায় চলে আসে। ডেমোয়ে দেখানো এই এক্সপ্লয়েটকে নাম দেওয়া হয় কায়োস, এবং বাজারে এর মূল্য $1 মিলিয়ন উপরে ওঠে। কল্পনা করুন, এই টুলটি ক্রয় করে একটা অপরাধ চক্র বা কোনো রাষ্ট্র চাইলেই হাজার হাজার ফোনে এক ক্লিকে নজরদারি চালাতে পারে। এরপর কি হয়? 2019 সালের জানুয়ারিতে অ্যাপল নীরবে আপডেট দিয়ে সেই ফাঁকগুলো বন্ধ করে দেয়। কিন্তু আসল চমক আসে ওই বছরের ঠিক আগস্টে। গুগল একটা রিসার্চে প্রকাশ করে, দীর্ঘ সময় ধরে আইফোনে বড় মাপের হ্যাকিং ক্যাম্পেইন চলছিল। 5টি আলাদা হ্যাকিং গ্রুপকে শনাক্ত করা হয়। তার মধ্যে একটা চেইন টিংফু কাপে দেখানো কায়োসের সাথে মিলে যায়, ধাপে ধাপে, কাজের ধরনে, সব কিছুতেই। অর্থাৎ মঞ্চে যে ডেমোটা দেখানো যায়, বাস্তব জগতে সেটাই ব্যবহার করে নজরদারি চালানো হয়। যাদের প্রধান টার্গেট ছিল সিনজিয়াং এর উইঘুর মুসলিমরা, পাশাপাশি সাংবাদিক, সরকারের সমালোচকরা। এরপরে 2024 সালের ফেব্রুয়ারি গিটহাবে ফাঁস হয় কিছু অভ্যন্তরীণ ডকুমেন্ট। আইসুন নামের এক প্রতিষ্ঠান সম্পর্কিত ইমেল, চ্যাটলগ ও স্পায়ার ডেভেলপমেন্ট নথি। আর 2024 সালের আরও বড় খবর আসে, মার্কিন কর্তৃপক্ষের রিপোর্টে বলা হয়, চীনা সমর্থিত কিছু হ্যাকিং গ্রুপ আমেরিকার সংবেদনশীল নথিতে অনুপ্রবেশ করেছে। 2023 সালে গুয়ামের আশেপাশেও অস্বাভাবিক ম্যালওয়্যার সিগন্যাল ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই গ্রুপগুলো বহু বছর ধরে গোপনে অ্যাক্সেস ধরে রাখে এবং সঠিক সময়ে এলেই আঘাত করে। ফলাফল মিসাইলের গর্জন নয়, কোডের ভেতরেই বিস্ফোরণ। এক ক্লিকে ব্যাংকিং সিস্টেমে গোলযোগ, বিমানবন্দরে সিগন্যাল অচল করা, সবকিছু নীরবে ঘটাতে পারে সফটওয়্যার ভিত্তিক আক্রমণ। সময়ের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধটা চলছে আপনার পকেটের ভেতরেই। ফোনটি কেবল শুধুমাত্র ডিভাইস নয়, এর ভেতরে আছে আমাদের কথোপকথন, ছবি, পরিচয় ও বিশ্বাস, আর সেইগুলি সবচেয়ে বড় লক্ষ্য। এটাই আজকের যুদ্ধ। নেই কোনো শব্দ, শুধু আছে বিশাল ধ্বংস। আপনার ফোনটার মধ্যে যে তথ্যগুলো আছে, সেগুলোই এখন আপনার সবচেয়ে দামি সম্পদ। তাই কৌতূহলী থাকুন, সচেতন থাকুন এবং নিজের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে যতটা সম্ভব জানুন।